হেই গাইস, দিনটা কিন্তু ছিল 3/4/2024 এপ্রিলের 3 তারিখ। আমরা কিন্তু পৌঁছে গেছিলাম নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ফ্লাইট ছিল আমাদের কিন্তু ভোর 5টা 25-এ। রুবাইয়ের আমি বাড়ি থেকে মোটামুটি সবার সাথে দেখা সাক্ষাৎ করে আমার বাড়ির লোক কিন্তু রাত 2টোর সময় আমার বাড়িতে এসে হাজির হয়েছিল। যাই হোক, সেগুলো তো হয় পরিবারে থাকলে। মা বাবা এদিকে দাদু দিদা আমার মা সবাই ছিল। তো সবার সাথে একটু কষ্ট হচ্ছিল, সবাইকে ছেড়ে যাচ্ছিলাম, আমার মজা হচ্ছিল যেহেতু ঘুরতে। তো আমরা দুজনে মিলে ঠিক টাইম মতো এয়ারপোর্টে পৌঁছে সেখানে কিন্তু যা যা প্রসিডিওর থাকে, সিকিউরিটি চেক, বোর্ডিং করে সব কিছু করেই কিন্তু চলে এসেছিলাম। অ্যাট লাস্ট ওয়েট করে একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। তারপর কিন্তু এখন ফাইনালি আমরা ফ্লাইটে উঠছি ফর টেক অফ। আমাদের কিন্তু ফ্লাইট ছিল কানেক্টিং। প্রথমেই বলে রাখি, আমরা কিন্তু যাচ্ছি সিমলা, দুজনে একা প্রথমবার এত দূরে। তাহলে ভাবতেই পারো হানিমুনে গেছিলো। হানিমুনে কিন্তু ফ্রেন্ডসরা মিলে গেছিলাম, রুবাইয়ের ফ্রেন্ডস, তাদের ওয়াইফরা, টোটাল আমরা কিন্তু 12 জন গেছিলাম। সেগুলো নয় পরের কথা, তখন তো আর আমি তোমাদের সাথে এত সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতাম না। তখন যদি করতাম নিশ্চয়ই সেগুলোও শেয়ার করতাম। যাই হোক, আমাদের কিন্তু কানেক্টিং ফ্লাইট ছিল। ফার্স্ট ফ্লাইট ছিল কলকাতা টু হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে হল ছিল, দেন ওখান থেকে কিন্তু ছিল চণ্ডীগড়। এই নিয়ে কিন্তু হায়দ্রাবাদ এয়ারপোর্ট আমার দুবার। কেন কিনা গোয়া যাওয়ার সময় যখন আমরা ফিরছিলাম তখন কিন্তু আমাদের কানেক্টিং ফ্লাইট ছিল হায়দ্রাবাদেই। তো হায়দ্রাবাদের এয়ারপোর্টটা খুব সুন্দর। যাই হোক, চলো, টাইম হয়ে গেল, প্লেন কিন্তু আস্তে আস্তে টেক অফের দিকে এগোচ্ছে। তো এইখানে গিয়েই ফার্স্টে আমাদের দুটো ফ্লাইটেই কিন্তু আমাদের মিল ইনক্লুডিং করা ছিল। তো এখানে গিয়েই ফার্স্টে জুস, কফি অর টি, যে কোনো অপশনাল থাকে, আশা করি তোমরা যারা যাও নিশ্চয়ই জানো। তো সেক্ষেত্রে আমি নিয়ে নিয়েছিলাম জুস, রুবাইও নিয়ে নিয়েছিল জুস। আমি বললাম সকাল সকাল জুসটাই ইচ্ছে করছিল তখন খেতে। তার সাথে দিয়ে দিয়েছিল কিন্তু বার্গার। ফার্স্টের ফ্লাইটে দিয়েছিল বার্গার। তো এত টায়ার্ড লাগছিলো সেক্ষেত্রে ভিডিও আর করিনি। তো বার্গার খেয়ে বাবু এখানে দিচ্ছেন ঘুম, আর আমি কিন্তু এনজয় করছিলাম ভিউটা। দুটো ফ্লাইটেরই কিন্তু উইন্ডো সিট আমরা নিয়েছিলাম, তার জন্য পে করতে হয়েছিল 300 এক্সট্রা আই থিঙ্ক। তো যাই হোক, সেক্ষেত্রে কিন্তু রুবাইয়ের আমি একটা যাওয়ারটাই কিন্তু কলকাতা টু যেটা হায়দ্রাবাদ ছিল সেটা আমি উইন্ডো সিট নিয়েছিলাম। তারপরে বেচারাকে ছেড়ে দিয়েছিলাম, উইন্ডো সিট ও নিয়েছিল। তো যাই হোক, দেখো আমরা কিন্তু হায়দ্রাবাদ এয়ারপোর্টে চলে আসলাম 5:30, 5:25 থেকে 7টা মেবি ছিল। তো আমরা কিন্তু হায়দ্রাবাদে পৌঁছে গেলাম। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি। তো এখন কিন্তু আমরা যে হায়দ্রাবাদ এয়ারপোর্টে, আমাদের কিন্তু 5:25-এ ফ্লাইট ছিল কলকাতা থেকে হায়দ্রাবাদে। তো এখানে বায়া আছে, কানেক্টিং ফ্লাইট আছে, এখান থেকে কিন্তু আবার আছে চণ্ডীগড়ে। তো এতদিন বলছিলাম না কোথায় যাচ্ছি, তো বলেই ফেলি যাচ্ছি সিমলা। তো চণ্ডীগড় নামবো, ওখান থেকে নর্মালি গাড়ি আসবে পিক আপ করে হোটেল, সেগুলো তো পরে আসছি। এখন কিন্তু অলমোস্ট বাজে 7:30 বাজে, 7:30। এখান থেকে আমাদের কানেক্টিং ফ্লাইট রয়েছে 10টা, না 10টা সামথিং। তো রাত্রিবেলা কিন্তু অনেক মাঝরাতেই বেরিয়েছি, সেরকমভাবে খুব একটা ভিডিও কিছুই করিনি। তারপর কিন্তু ওখান থেকে দেন তো এখন কিন্তু যাব কিছু খাওয়ার উদ্দেশ্যে, খিদে পেয়েছে। সেই রাত্রিবেলা ডিনার করেছি, তারপর টুকটাক একটু খাবার এনেছিলাম, স্ন্যাক্সও রয়েছে, ওগুলো খেয়েছি। তো এখন কিন্তু দেখি কি খাওয়া যায়, খেতে হবে, খিদে পেয়ে গেছে অলমোস্ট। তো তারপর এখান থেকে আবার ফ্লাইট রয়েছে, চলো একটু বাদে আবার দেখাচ্ছে। এই গাড়ি যেতে দেখো, দুজনের কিন্তু চোখে ঘুমিয়েছি। ওটা অলমোস্ট 2 ঘন্টা ছিল না ফার্স্ট ফ্লাইটটা, তো ঘুমিয়েছি, কিন্তু এখনও চোখে ঘুম ভাঙছে না। আমার তো আর ভালো লাগছে না। আর একটা ফ্লাইট আছে, জার্নি হবে আজকে, কিছু করার নেই যতক্ষণ না হোটেলে পৌঁছাবো। তো যাই হোক, চলো সাথে থাকো, কী করছি আবার দেখা হচ্ছে। এই যে আমরা কিন্তু এখন চলে যাচ্ছি সিকিউরিটি চেকের উদ্দেশ্যে, যা যা প্রসিডিওর থাকে। অনেক দিনের কিন্তু ইচ্ছে ছিল দুজনে মিলে কোথাও একটা যাব। হঠাৎ করে কিন্তু প্ল্যান হয়ে গেছিলো হিমাচলে। প্রথমে মেঘালয়ের প্ল্যান হলো, তারপর বালির প্ল্যান হলো, তারপর কিন্তু হিমাচলের প্ল্যান হলো। সত্যিই আমি এখন ভিডিওটা এডিট করছি হয়তো তোমাদের সাথে, ট্রিপটা কিন্তু ওয়ান ট্রিপ ছিল, দুজনে মিলে ফার্স্ট টাইম, তারপর এত দূরে, দারুণ ট্রিপ ছিল। তো তোমরা যদি জানতে চাও কি খরচা, কি হেনতেনো কী লেগেছে, আমি কিন্তু সবটাই চেষ্টা করবো তোমার সাথে প্রোভাইড করতে। যদি তোমরা বলো আমি নিশ্চয়ই প্রোভাইড করবো। এখন এখানে দুজনে মিলে একটু ওয়েট করবো। রুবাই ততক্ষণে ফ্রেশন আপ হয়ে এলো, আমিও ফ্রেশন আপ হতে গেছিলাম ওয়াশরুমে। তো ফ্রেশন আপ হলো, ততক্ষণ এখানে বসে আমি কিছু খাবার এনেছিলাম, সেগুলো খেলাম। তারপর দেখো কী করি। তো আমরা কিন্তু এখন হায়দ্রাবাদ এয়ারপোর্টে গেছি, তোমাদের বললাম। আমাদের কিন্তু সিকিউরিটি চেকিং সব হয়ে গেছে, এখন ওয়েট করব। এখন বাজে 8:11, ফ্লাইট আছে 10:10 আই থিঙ্ক। তো এখন কিন্তু এখানে ওয়েট করছি।
রুবাই বলছিল যে এখানে যদি বার্গার চিকেন উইংস এগুলো কিছু খাওয়া যায়, কিন্তু এগুলো কিছু না কেন কিনা তো সকালবেলা আর্লি মর্নিং এগুলো খেলে ডাইজেস্ট করতে পারবো না। এমনি আমি রাত্রিবেলা তো একবার আসার আগে ব্রাশ করে এসে কিন্তু কিরকম একটা অস্বস্তি লাগছে, তো তার জন্য এখন এখানে ওয়েট করবো। আমি কেকস বিস্কিটস এগুলো সব নিয়েছি, ড্রাই ফ্রুটস কিছু কাজু বাদাম ফাদাম এগুলো নিয়েছি, এগুলো এখন খাবো, খেয়ে ওয়েট করবো, দেন কিন্তু আবার টেক অফ। তো চলো এখন একটুখানি বসে রেস্ট নিয়ে একটু খাওয়া দাওয়া করি। রুবাই ওখানে বসে রয়েছে, অলরেডি ওয়েট করছে। কি জানি কেন ভাবি ফার্স্ট ফ্লাইটে আমাদের কিন্তু দিয়েছিল বার্গার, আর কিন্তু ছিল আমরা নিয়েছিলাম জুস। তো সেকেন্ড ফ্লাইটে কিন্তু আমাদের ছিল স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ। স্যান্ডউইচটা দেখতে ছোটো হলো, ওটার মধ্যে অনেকটা লেয়ার ছিল যেখানে একদম খেয়ে পেট ভরে গেছিলো। আর নেক্সট টাইম আমরা কিন্তু নিয়েছিলাম কফি। তো ফার্স্ট ডেটা তো রুবাই ভিডিও করেনি অ্যাজ ইউজুয়াল, তো পরেরটা হলো আমি একটু ভিডিও শেয়ার করি তোমাদের সাথে, দেখে দেখে তো তোমাদের সাথে ভিডিও। যাই হোক, এইসব নকশামি করতে করতে পৌঁছে গেলাম চণ্ডীগড় এয়ারপোর্টে। চণ্ডীগড়ের সিটিটা ওপর থেকে দেখো কতটা সুন্দর, আর সত্যি চণ্ডীগড় সিটি এত সুন্দর। আমার কাছে কিন্তু লাস্ট গোয়া খুব সুন্দর ছিল, নিট অ্যান্ড ক্লিন। আমি চণ্ডীগড় সিটি দেখার পর জাস্ট অবসেসড, এত সুন্দর সিটি। ঝলমলে রোদ, ভেবেছিলাম কিন্তু ঠান্ডা থাকবে, আমি চেক করিনি কিরকম টেম্পারেচার হতে পারে। তার জন্য আমরা কিন্তু জ্যাকেট ফ্যাকেট একটা নর্মাল কেবিন লাগেজেও ক্যারি করেছিলাম, কিন্তু রোদ ছিল, তার সাথে মিষ্টি হাওয়া ছিল, যার জন্য রোদটা গায়ে লাগছিল না। চণ্ডীগড় কিন্তু এয়ারপোর্টটাও খুব সুন্দর। সো উই আর অ্যাট নাও চণ্ডীগড় এয়ারপোর্ট। আমরা কিন্তু পৌঁছে গেছি চণ্ডীগড় এয়ারপোর্টে। এবার কিন্তু ফোন করেছিলাম ড্রাইভার, আশা করছি বাইরে দাঁড়িয়ে রয়েছে, দেখা যাক কটা বাজে, অলমোস্ট 1টা বেজে গেছে না, 1:30 বাজে। এখন কিন্তু চণ্ডীগড় এয়ারপোর্টে রয়েছি, ভালোই চলে এসেছি, ঘুমাতেই পুরো এসেছি। লাগেজ নিয়ে নিলাম, হ্যাঁ ঠিকঠাকভাবে হয়ে গেছে সব কিছু, বেশি টাইম লাগেনি। তো এখন যাচ্ছি বাইরের দিকে, হয়ে গেল অনেকক্ষণ এই ফ্লাইট এয়ারপোর্ট অনেক হলো সকাল থেকে, ইভেন কালকে রাত থেকে। তো যাই হোক, এখন একটু বাইরে যাবো, কিছু খাবো দাবো, খেয়েছি ফ্লাইটে, খাবার দিয়েছিলো খেয়েছি, তোমার সাথে ভিডিও শেয়ার করেছি দেখতেই পাবে। তো যাই হোক চলো এখন বাইরে যাই, দেখি গাড়ি কত দূর। তো আমরা ট্রাভেলের মাধ্যমেই যাচ্ছি, ট্রাভেল এজেন্সি ইন্স্যুরেন্স সব কিছু ঠিকঠাক করে দিয়েছি, যাদের সাথে আমরা গোয়া গেছিলাম। তো সবটাই পরে বলবো, রেফারেন্সও দিয়ে দেবো। তো সাথে থাকো অ্যান্ড ওয়েট করো, চলো। তো আমরা কিন্তু এখন গেটের বাইরে দাঁড়িয়ে আছি, গাড়ি আসবে, কথা হলো, ফোন করলাম, বললো যে আসছে, মোটামুটি অনেকক্ষণ ধরে এসে দাঁড়িয়ে রয়েছে। তো আমরা দাঁড়িয়ে বলছি গাড়ি আসলে গাড়িতে উঠবো। এখানে কিন্তু প্রচণ্ড গরম, ভেবেছিলাম ঠান্ডা হবে না, সেটা নর্মালি আইডিয়া করেছিলাম যে গরম থাকবে,
কিন্তু বিভৎস গরম, মোটামুটি ভালোই গরম, বাট খুব সুন্দর হাওয়া দিচ্ছে। চণ্ডীগড় এয়ারপোর্টটা খুব সুন্দর, এত সুন্দর। তো এখন ওয়েট করছি কখন আসবে। কিন্তু এয়ারপোর্টের সামনে টামনে এখান দিয়ে জুতোর লেসটা এখনই খুলতে হলো। ফাইনালি গাড়ি এখন চলে এসছে, এখন উঠবো। গরমটা বাড়ছে, রোদটা বাড়ছে, গরম লাগছে, কিছু ভাল লাগছে না যতক্ষণ না একটু গিয়ে কোনো হোটেলে খাবো বা ফ্রেশ আপ হবো। তো এখানেই গাড়ি চলে এসছে, উঠবো। তো চলো এরপর কী করছে আবার পরে গিয়ে কথা বলছি। হাই এভরিওয়ান, এখন কিন্তু আছি আমরা গাড়িতে। এখন কিন্তু এয়ারপোর্ট থেকে বেরিয়ে চণ্ডীগড় হয়ে হরিয়ানা ঢুকলাম না? হ্যাঁ, হরিয়ানায় রয়েছি এখন, এখনও লাঞ্চ করিনি, লাঞ্চ করব। তো জাস্ট একটু জল, কোল্ড ড্রিঙ্কস, বিস্কুট এগুলো যা যা ছিল টুকটাক খেলাম। একটু শান্তি লাগছে এসিতে বসে, মানে যথেষ্ট গরম, যথেষ্ট গরম, আমাদের ওখানের থেকে কম কিন্তু ভালোই গরম। তো ফ্রেশন আপ হয়নি, ওই জন্য একটু টায়ার্ড লাগছে। তো এখন সিমলা পৌঁছাতে অলমোস্ট সন্ধে পেরিয়ে যাবে, 6টা-7টা তো আশা করছি বেজে যাবে, কেন কিনা চণ্ডীগড় থেকে যা বললো 110-20 মতো কিলোমিটার। তো সেক্ষেত্রে এখন যাই হোক এনজয় করছি, ভিউ খুব সুন্দর, সিটি চণ্ডীগড় সিটিটা খুব সুন্দর। হরিয়ানা এখন যাচ্ছি, হরিয়ানাতেই রয়েছি, টুয়ার্স এখন সিমলার দিকেই যাচ্ছি। অলরেডি এখান দিয়ে পাহাড় দেখা যাচ্ছে, মনটা ভালো লাগছে। তো যাই হোক, দেখা যাক আবার যখন যাব লাঞ্চ করবো, এখন লাঞ্চ করে দেন একবারে বসবো ঘুম। তো কি হয় আবার তোমাদের সাথে কিন্তু লাঞ্চ করতে গিয়ে দেখাচ্ছি যে কি লাঞ্চ করি। सही है। ओके ओके है गाड़ी।